বলো কি তোমার নাম আমার নাম সালমা। আমি একটা জব এই নাসিমানে বসো। দেশের বাড়িতে আর ডিগ্রিতে পড়াশোনা করি। তো গত মাসের 4 তারিখে আমি সকালবেলা বাড়ি থেকে বের হয়ে আসি ওনার সাথে। আইসা আমরা মাসখানেক এক জায়গায় থাকতাম। থাকার পরে আমাদের এই ফ্যামিলির সাথে কথা হয় না, ওনাদের ফ্যামিলির সাথেও কথা হয় না। ফোন বন্ধ ছিল। পরে ফোন খুলছি, খোলার পরে ওনার মা একটু ফোন দিছে আমার ফোনে যে তোরা কই আছো। আমার বলছে যে আমরা আছি এক জায়গায়, তোরা আমার কাছে ঢুকি না। আমাদের বাসা থেকেও ফোন দিছে, বলছে তোরা ঠিকানা দে। আমরা কোনো ঠিকানা দেইনি, বলছি যে আমরা আছি, যেখানে আছি ভালো আছি। পরবর্তীতে 16 তারিখে ওনার মা ফোন দিছে আমারে, বলছে যে তোরা যে জায়গায় থাকস আমার কাছে আয়, আমার কাছে নিরাপদ থাকবি। এই কথা বলে আনছি, নিরাপদ থাকবি। তো এখানে আমাদের ফ্যামিলিরও কোনো দোষ নেই, ওনারা বলে না যে তোরা চলে যা, ওনাদের ফ্যামিলিও বলে না তোরা চলে যা। তো বেশিরভাগ কথা হয়েছে ওনার ফ্যামিলির সাথে, আমি আমার ফ্যামিলির সাথে কোনো কথাই বলিনি বাকি। কারণ ওনার মা এই যে 4-5 দিন হয়েছে আসছি, ওনার মা বলে আনছে যে তোমাদেরকে নিরাপত্তা দিব, তোমাদের গায়ে কোনো কেউ হাত তুলবে না বাকি। আমাকে আচ্ছা ঠিক আছে তাইলে আমরা আসতে পারি। তো উনি সহ আমরা আসলাম। আসার পরে ওনার মা এই ঘরের ভিতরে আমাদেরকে তালা মেরে রাখছে। আমি বললাম যে আপনি যেই কথা বললে আমাদেরকে আনছেন ওই কথা রাখলেন না, ঘরে কেন তালা মারছেন, তাহলে তো আমরা কাছে আমরা ধরা দিতাম না, আসতাম না। বলে তোরা এই ঘরেই থাকবি, তোরা আবার যাবি না। আমরা কই যাবো, যদি যাইতাম না তাহলে তো আসতাম না। এবার এই ঘরের ভিতরে তালা মারছে। যেদিন আসছে ওই দিন কিছুই খাইনি, সকালবেলা দুপুরবেলা মানে ভাত রান্না করছে দিছে। এই পর্যন্ত। আইছেন কবে? আসছি 3 দিন আগে। পরবর্তীতে আমাদের বাড়িতে ফোন দিছে, এরা ফোন দিয়ে বলে যে এর কাছে আমরা আছি। বলছে যে হ্যাঁ কোনো খোঁজ খবর পাইছেন কিনা, হ্যাঁ ওরা জিজ্ঞাসা করছে না আমাদের সাথে কোনো যোগাযোগ হয় না বা কি কথাবার্তা হয় না। তো ওনারা বলছে যে আমাদের দেশের বাড়িতে অনেক ওনার মার কাছে ফোন দিছে, যে বলছে আপনার কাছে নাকি ওনারা দুজন আছে। তো ওনার মা আমাদের সামনে কথা বলতো যে না আমার কাছে নাই, আমরা এখনো খোঁজ পাইনি, বলেন। তারপরের দিন যাই হোক আমাদের বাড়ি আমার সাথে ফোন ছিল, ফোন নিয়ে গেছে। আমি যদি কথা বলবো, আমি বলছি কথা বলবো আমাদের বাড়ির লোক সাথে, বলে যে কথা বলা লাগবে না। কলেজে কালকে যে ঘটনা ঘটছে ওনার মা থানায় গেছে। সকালবেলা আবার আমাদের ওই রায়পুর থানা থেকে দারোগার সাথে কথা বলছে ওনার মা। দারোগা বলছে যদি আপনার কাছে থাকে আপনি সত্যি করে বলেন যে ওনারা দুজন যদি থাকে তাহলে ওনাদেরকে কিচ্ছু বলবেন না, গায়ে হাতও তুলবেন না, ওনারা নিরাপদে রাখেন। আমরা সহ ওনার গার্ডিয়ান সহ আমরা আপনার কাছে আইসা একটা 5 জনে মিলে একটা বৈশাখ একটা সিদ্ধান্ত নেব, সমাধান করবো। আচ্ছা, বাড়ির থেকে আপনারা কি জন্য মানে বের হয়ে গেছিলেন, কি কারণে? বাড়ি থেকে বেরিয়েছে যে আমরা একসাথে থাকবো। না মানে বাড়ি থেকে বাইরে শুনে যে আপনার বান্ধবী লাগে না, আপনার বান্ধবী আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি চাঁদপুর, এই পাশে রায়পুর। রায়পুরা। রায়পুরে। আর ওনার শ্বশুর বাড়ি রায়পুর। শ্বশুর বাড়ি ওই আমাদের বাড়ির পাশে। ও আচ্ছা। উনি আমাকে মামাতো বোন। বাড়ি হলো বরিশাল। আপনি কি করেন মূলত? আমি লক্ষ্মীপুরে সরকারি কলেজে ডিগ্রিতে পড়াশোনা করি, সেকেন্ড ইয়ার। আর সাথে একটা জব করতাম শিকদারকান্দি আদর্শ স্কুল ওইখানে। আর এখানে কি করেন ঢাকাতে? এখানে আপাতত কিছুই করিনি, বলছি চাকরি নিব। তো এতদিন আপনারা যে ছিলেন, আপনাদের ঘর ভাড়া, খাওয়া দাওয়া, ইনকাম সোর্সটা ওই কিভাবে আমি ছিল? স্কুলে জব করতাম, ওইখান থেকে আমি স্যালারি নিয়ে আসছি, ওইগুলো দিয়ে ওখানে- আপাতত কিছুদিন চলছি। কতদিন আগে জব করছিলেন? প্রায় 2.5 বছর হয়েছে আমি জব করছি। ছাড়ছেন কবে? সাথে যেদিন চলে আসে ওই দিনই চলে আসছি। ওই দিনে কি টাকা পয়সা নিয়ে চলে আসছিলেন? টাকা পয়সা আমার ছিল, আমার টাকা পয়সা তো মানে বাবার বাড়িতে ছিলাম, ওরা তো আবার আমার টাকা পয়সা তো আপনি যে আসছেন আপনার বাবা মা জানে? জি না, তাদেরকে বলিনি। কেন? তাহলে আপনার ফ্যামিলির সাথে আপনার আন্ডারস্ট্যান্ড ভালো না? এর মধ্যে অবশ্যই কোনো একটা কিন্তু রয়ে গেছে। কিন্তু বলা হলো না। আচ্ছা, উনি আমার মামাতো বোন, ওনার লোকে চললেই এই ঘটনা ঘটছে। ওনার জামাই বিদেশ থাকে, যে থানায় গেছে। উনি নাম হচ্ছে নাসিমা। ওনার সাথে উনি থাকতে বাসায় যাইতে গা, জামাইদের সময় দিতে না, ওই ঘরে যায় ঘুমাইতে। বৃত্তান্ত তার মার কাছ থেকেই শুনতে পারবেন, তার জামাইও আসতে আসতে তার জামাইয়ের কাছ থেকেও শুনতে পারবেন বিষয়টা। এখন তার সাথে একটু কথা বলি। মানে আপনার এই মামাতো বোন? হ্যাঁ, ওইটা ওই যে নাসিমা, মানে এই ওনাকে নিয়ে বিষয়ের কাহিনী। ওনার হাজবেন্ড কই? ওনার হাজবেন্ড থানায় গেছে। থানায় গেছে।